আজকের সম্মানিত ছাগলনাইয়া উপজেলার ইউনো মহোদয়, ওসি স্যার এবং আমার বিজিবির ক্যাম্প কমান্ডার বৃন্দ, সাংবাদিক ভাইয়েরা, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমাদের আজকে মূল বিষয় হচ্ছে বিজিবি ফেনী ব্যাটালিয়ন আয়োজিত মাদক বিরোধী অভিযান, চোরাচালান নিরোধমূলক জনসচেতনামূলক সভা। এই সভায় আমাদের সবাইকে একাগ্র চিত্তে মাদক থেকে যেন আমরা সবাই দূরে থাকি, আমাদের পরিবার পরিজন যেন মাদক থেকে দূরে থাকে, এটার উপর আমাদের আলোচনা সভা। মাদক এমন একটা জিনিস, প্রাকৃতিক এবং রাসায়নিক বস্তু দ্বারা মাদক তৈরি হয়। রাসায়নিক পদার্থের মধ্যে পড়ে ইয়াবা, পেথিডিন ইঞ্জেকশন, হেরোইন। আর প্রাকৃতিকভাবে গাঞ্জার গাছ, ধুতুরা গাছ, এগুলো দিয়ে মাদক দ্রব্য উৎপন্ন হয়। এই জিনিসগুলো মাদক দ্রব্য যে ব্যক্তি একবার সেবন করে ওটার প্রতি সে আস্তে আস্তে আসক্ত হয়ে যায়। আসক্ত হওয়ার পর প্রতিদিন তাকে মাদক সেবন করতে হয়। মাদক সেবন করতে করতে সে এমন অ্যাডিক্টেড হয়ে পড়ে, যদি একদিন মাদক সেবন না করে তার শরীরে বিভিন্ন প্রকার জ্বালা পোড়া, যন্ত্রণা, মাথা ঝিমঝিম এবং শরীরে অস্থিরতা, শরীরে কাঁপুনি সৃষ্টি হয়। এর ফলে সে তার হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। কে মা, কে বাবা, কে ছোট, কে বড়, এই হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। ফলে তার মাদক সেবন করতে হয়। আর মাদক সেবনের ফলে ওই লোক, মাদকাসক্ত ব্যক্তি, যে কোনো কুকর্মে জড়ায়া যায়, চুরি, ডাকাতি, ছিনতাই, খুন। অতএব আমাদের যুব সমাজকে রক্ষা করতে হলে পরিবারের গার্ডিয়ান, এলাকার গণ্যমান্য ব্যক্তি একটু সচেতন হলেই তাহলে এলাকার থেকে মাদককে নির্মূল করা যাবে, দূরে রাখা যাবে। কোন ছেলেটা মাদক সেবন করতেছে তাকে ইন্ডিকেট করে আশেপাশের লোকজন, তার পরিবার, তাকে ওইখান থেকে দূরে সরাই আনতে হবে। আর যদি দূরে সরাই না আনেন তাহলে সে আরেকটা সেলকে অনুপ্রাণিত করবে, আমি খাচ্ছি তুইও খা। এভাবে আস্তে আস্তে তাদের জনবলটা ভারী হয়ে যায়। ভারী হওয়ার পর ওই এলাকায় চুরি, ডাকাতি, রাহাজানি, চিন্তায় সব কিছু শুরু হয়ে যায়, শুধু মাদকের টাকা রোজগার করার জন্য। আরেকটা জিনিস, আমাদের বাংলাদেশের কিছু কতিপয় ব্যক্তি স্বার্থের লোভে সে ভারত থেকে আনতেছে মদ, গাঁজা, ফেন্সিডিলিয়াবা, আর আমাদের মূল্যবান সম্পদ টাকাটা চলে যাচ্ছে বিদেশে। ওইখান থেকে আসতেছে মাদক নামের ঘৃণিত বিষ, যে বিষ ভক্ষণ করার ফলে জাতি আস্তে আস্তে তার চেতনা, বুদ্ধি সব হারিয়ে ফেলতেছে। তার কর্ম, শিক্ষা, দীক্ষা সব কিছু থেকে বঞ্চিত হয়ে নোংরা পথে ধাবিত হচ্ছে এবং জঘন্যতম কাজে জড়িয়ে পড়তেছে। অতএব আমরা গার্ডিয়ান এবং পাড়ার এলাকার গণ্যমান্য ব্যক্তি যদি একটু সচেতন হই তাহলে আমরা মাদককে নির্মূল করতে পারবো। আরেকটা কথা বলি, আমরা অনেক চেষ্টা করতেছি, তারপরেও যদি এলাকার কিছু গণ্যমান্য ব্যক্তি আমাদের হালকা ইনফরমেশন দেয় তাহলে আমরা আরও মাদককে নির্মূল করতে সক্ষম হব। আমি সবার কাছে অনুরোধ রইল, নিজের পরিবারকে একটু সুস্থ রাখতে হলে আপনি গার্ডিয়ান হিসেবে আপনার ছেলে কার সাথে মিশে কি করে এটা যদি একটু খেয়াল করেন তাহলে আপনার ছেলেটা কুপথে যাবে না, নেশাগ্রস্ত হবে না, অন্যায় পথে ধাবিত হবে না। তা আমরা সবাই চাই বাংলাদেশ মাদক মুক্ত হোক, জিরো টলারেন্সে নেমে আসুক। এটা শুধু আমাদের প্রশাসনের একান্ত চেষ্টায় সম্ভব নয়। যদি এলাকার গণ্যমান্য রাজনীতিবিদ, সাংবাদিকবিদ, বিভিন্ন পেশা শ্রেণীজীবীর লোক যদি আগায় না আসে তাহলে মাদককে কখনো প্রশাসন দ্বারা নির্মূল করা সম্ভব নয়। তো সবার কাছে অনুরোধ রইল, সবাই সাহায্যের হাত বাড়িয়ে দেন, বাংলাদেশকে মাদক মুক্ত করুন, জিরো টলারেন্সে নামিয়ে আনুন। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।